মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে রবিবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 7:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের তুলনায় আজকে সকালটা একটু দেরি করে শুরু করেছি। আসলে আগে তো তোমাদের বলতামই রবিবার মানে বাচ্চাদের ছুটি, তবে হাজব্যান্ডের তো ছুটি থাকতো না, যার জন্য আমাকে যথারীতি সময় মতন উঠে সংসারের একে একে সমস্ত কাজই করে নিতে হতো। তবে আজকে তো সে নেই, তাই জন্য আজকে কাজের চাপটাও অনেকটা কম। সেই 7-5 ভেবেই আজকে একটু সকালটা দেরি করে উঠেছি, মানে ওই 6:30 নাগাদ উঠেছি। আর তারপরে একে একে কাজকর্মগুলো সারতে সারতে এখন 7:30 বাজে। ইতিমধ্যে কিন্তু আমার স্নান পুজো সমস্তটাই হয়ে গেছে। আর তারপরে রান্নাঘরে এসে দুজনের চা তো না, আজকে শুধু আমার একার জন্য চা বসিয়েছি আর বাচ্চা দুজনের জন্য কিন্তু হরলিক্স করে নিয়েছি। আর চায়ের সাথে আজকে কিন্তু একদম অন্যরকম বিস্কুট নিয়েছিলাম। আগের দিনই দেখেছিলে হাজব্যান্ড যাওয়ার সময় অনেক রকমের বিস্কুট কিনে দিয়ে গেছে। আর জানো তো, সত্যি কথা বলতে ক্রিম বিস্কুট খেতে আমার ভীষণ ভালো লাগে, তবে সেটা চা দিয়ে তো একদমই নয়। তবে আজকে চা দিয়েই খেয়ে নিয়েছি। আসলে কালকে তো একাদশী গেছে, আর একাদশী দিন তো আমরা বিস্কুট বা অন্যান্য কোনো কিছুই খাই না, শুধু ফল আর সাবু খাই। আমিও মানে কালকের দিনটা ওরকমভাবেই কাটিয়েছি, যার জন্য আজকে সকালে উঠেই আগে একটু চা বিস্কুট খেলাম। আসলে কিছু খাই চা না খাই, সকালবেলা যদি চা বিস্কুট না খাওয়া হয় না, সত্যিই ভালো লাগে না। আর কি বলতো, একাদশীর দিন চা তো খাওয়া হয়, তবে বিস্কুট আমরা একদমই খাই না। আর আমি শুধু চা একদম খেতে পারি না, একটু যদি বিস্কুট না খাই আমার চা খাওয়ার পরেই কীরকম গা গুলিয়ে ওঠে আর বমিও হয়। প্রতিটা একাদশীতেই আমার এরকমটা হয়ে থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে চা টা খেয়ে এখন একে একে বিছানাপত্রগুলোকে গুছিয়ে নিচ্ছি। ওদিকে জানলাটা খুলে নিয়েছি আর তারপরে পর্দা সরিয়ে একে একে এখন বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব। এই দুদিন আর চাদর চেঞ্জ করব না, ইচ্ছে আছে। হাজব্যান্ডও কালকে ফিরবে, তাই ও আসার আগে, কালকে যেহেতু একটা স্পেশাল দিনও আছে সাথে, তাই জন্য ভাবছি কি যে কালকেই ঘরদোরগুলোকে সুন্দর করে গুছিয়ে নেব। আর দেখবে, ঘরে তুমি কোনো জিনিস গোছাও যা না গোছাও, যদি বিছানায় যদি একটা সুন্দর চাদর পাতা যায় আর বিছানাটাকে যদি সুন্দরভাবে অর্গানাইজ করা থাকে, সুন্দর দেখতে লাগে ঘর বাড়িটা। যার জন্য কালকে একটু বিছানার চাদরটা চেঞ্জ করে সুন্দরভাবে ঘরটা গুছিয়ে নেব। সাথে দুষ্টুকে বললাম আজকে আমার ঘরটা একটু পরিষ্কার করে দিবি, মানে ও একটু ঝুলটুলগুলো ঝেড়ে দিবি। তাই ও বললো ঠিক আছে, টিফিনটা করার পরে করে দেব। আর জানো তো, আজকে না একটা আমার পর্দা অর্ডার করা ছিল মিশোতে, তো সেটা আজকে এসেছে। তোমাদের সাথে আমি সেটা পরে শেয়ার করব। আমি একটা অর্ডার করেছি, জিনিসটা হয়তো সেম এসছে, তবে আমি ভেবেছিলাম ওটা দুটো পর্দা আসবে, সেই জায়গায় একটা পর্দা চলে এসেছে। যার জন্য ওটাকে না আমাকে আবার এক্সচেঞ্জ করতে হবে। আর আমার ভীষণ খারাপ লাগছে, কারণ আমি ভেবেছিলাম ঘরের লুকটা চেঞ্জ করব। আর আমরা ঘরের লুক চেঞ্জ করার জন্য তো সমস্ত ফার্নিচার মানে কেনাকাটি করতে পারি না হট করে। তার জন্য কিন্তু যদি একটু পর্দা বা বিছানার চাদর এগুলো যদি একটু মাঝে মধ্যে চেঞ্জ করি, তাতে কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে আর ঘরটার মধ্যেও একটা নতুনত্ব ছোঁয়া লাগে। যার জন্য কিন্তু আমি পর্দাও অর্ডার করেছিলাম, তবে ব্যাড লাক, পর্দাটা আমার মানে দুটো ভেবেছিলাম আসবে, সেই জায়গায় একটা পর্দা চলে এসেছে। ওটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আগে এইদিকে কাজবাজগুলো সেরে রান্নাবান্না করে নেব। তো দেখো, ওই ঘরটা পরিষ্কার করে এখন কিন্তু চলে এসেছি এই ঘরটাও পরিষ্কার করে নিতে। আর তারপরে যথারীতি রান্নাঘরে এসে ফ্রিজে না মাছ ছিল, ওই যে আগের দিন দেখালাম না, ইলিশ মাছ এনেছিল, সাথে কাতলা মাছ এনেছিল। তাই বলেছিলাম চিকেন আর করবো না, আজকে মাছের একটা অন্য রেসিপি তৈরি করব। তো ফ্রিজ থেকে এসে আগে মাছটাকে বার করে নিয়ে জলে ভিজিয়ে রাখলাম। আর তারপরে মাছকে করব হচ্ছে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের জন্য ঘরেই চাল ছিল, সেই চালটাকে ভালো করে ভিজিয়ে রাখলাম। তারপরে না আগে ব্রেকফাস্টটা বানিয়ে নেব, তারপরে রান্নার কাজে হাত দেব। আমাকে কৃষ্ণা ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দি ভাই। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবে পাশে থেকো। আর রোজি আমাকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে দিদিভাই শুভ সকাল, অনেক ভালো লাগলো ভিডিওটা, ধন্যবাদ এত সুন্দর ভিডিও শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, তোমাদের জন্য ভিডিও শেয়ার করি আর তোমাদের থেকে এত ভালোবাসা পাই বলেই কিন্তু ভিডিও শেয়ার করার আমার আগ্রহটা বাড়ে। এই যে হাজব্যান্ড নেই, সত্যি বলতে ভীষণ মনটা খারাপ। ভিডিও তার মধ্যেই করছি, কারণ এই ভিডিওর মধ্যে দিয়ে ও আমাকে প্রতিদিন দেখতে পাবে। কারণ আমি জানি কেউ দেখুক চা না দেখুক, ও সময় করে হলেও আমার ভিডিওটা একবারও দেখবে আর আমার কথাগুলোও শুনবে। তাই ও যখন ভিডিওগুলো দেখবে আমাদের দেখতে পাবে, তার জন্য ভিডিও করা। আর তার থেকেও বড় কথা, তোমাদের থেকে এত এত ভালোবাসা পাচ্ছি বলেই কিন্তু আমি ভিডিও প্রতিদিন শেয়ার করার আগ্রহ পাচ্ছি। তো যাই হোক, এদিকে সমস্ত রকমের সবজিকে আগে ভালো করে কেটে নিয়েছি। আর তারপরে কিন্তু আজকে একটু মশলা ম্যাগি করব। তা আগে সবজিগুলোকে ভেজে নিয়ে
ওর মধ্যে কিন্তু একটু সস দিয়ে দেবো, মানে 3 রকমেরই সস দেবো। সস দিয়ে ভালো করে জল দিয়ে ওর মধ্যে ম্যাগিটা দিয়ে রান্না করে নেব। ম্যাগিটাকে আর আজকে আলাদা করে সিদ্ধ করিনি। আর আজকে কি রান্না করব বলো তো? আজকে না ফ্রাইড রাইস রান্না করব, আর তার সাথে কিন্তু করব চিলি ফিশ। তো যার জন্য অনেক রকমেরই সবজি আছে যেগুলো কাটাকাটি করতে হবে। হাজব্যান্ড থাকলে না এই সুবিধাটা আমার ছিল যে কাটাকাটির ব্যাপারটা আমার থাকতোই না, আমাকে শুধু রান্না করে নিলেই হতো। তবে সত্যি বলতে আজকে এত সবজি কাটতে হয়েছে, ওকে না ভীষণভাবে মিস করছি। আর আজকে তো রবিবার, মানে অন্যান্য দিক থেকে ব্যস্ত না হলেও তোজোর তো খেলা থাকে, সেই দিক থেকে ভীষণভাবে ব্যস্ত থাকি। তবে যখন এত তাড়াতাড়ি করে কাজ করছিলাম, গুছাতে গুছাতে দেখলাম অনেকটা বেলা গড়িয়ে গেছে, কি করে খেলতে যাবে এই চিন্তা করতে করতেই দেখলাম একাডেমি থেকে মেসেজ এসছে যে আজকের ওয়েদার খারাপের জন্য মাঠের অবস্থাও ভীষণ খারাপ, তাই আজকে আর খেলা হবে না। তো আমি বললাম যা, এইটুখানি তো শান্তি যে আজকে খেলাটা অফ রয়েছে, তাহলে আমি কাজগুলো এত তাড়াহুড়ো না করে একটু ধীরে ধীরে গুছালেও পারি। যার জন্য কিন্তু আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো, এই কাটাকাটি গুছিয়ে গাছিয়ে রান্না করতে করতে আমার আজকে প্রায় 1টা মতন বেজে গেছিলো। আর তারপরেই কিন্তু মানে দুপুরের খাওয়া দাওয়াটা সারতে হয়েছিল। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি ওইদিকে ব্রেকফাস্টে করে নিয়েছি, সাথে বাচ্চাগুলোকেও দিয়ে দিয়েছিলাম। আর তারপরে দুষ্টুকে ওই যে বললাম না, একটু বলেছিলাম ঘর তো ছেড়ে নিতে, তাই ও কিন্তু সুন্দর করে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছিল। তার সাথে ওয়ালটাকেও খুব সুন্দর করে জানো তো ক্লিন করে দিয়েছে। ও ওদিকে কাজগুলো করছিল আর আমি এদিকে রান্নাঘরের কাজগুলো সেরে নিচ্ছিলাম। ওদিকে কিন্তু আমি যেই মানে ফ্রাইড রাইসটা করবো তার চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, আগে ভাতটা বসিয়ে দিলাম আর তারপরে মাছটাকে ম্যারিনেশন করে নেব। এখানে মাছগুলোকে একদম ছোটো ছোটোভাবে স্কোয়ারভাবে কেটেছিলাম, যেরকম চিলি চিকেনের কাটে সেরকমভাবেই মাছগুলোকে বাড়িতে আমি কেটে নিয়েছিলাম। আর এর মধ্যে নুন, লেবু আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখেছি। তারপরে কিন্তু ভাতটা হয়ে যাওয়ার পরে আমি ভাতটাকে এদিকে জল মানে মাঠটা ঝাড়িয়ে নিচ্ছি। তারপরে কিন্তু ফ্রাইড রাইসটা করব, তার আগে ওদিকে চিলি ফিশটা রান্না করব। অ্যাজ ইট ইজ কিন্তু আমি চিলি ফিশটা চিলি চিকেনের মতন রান্না করেছি। এরপরে আর একটা কোড ম্যারিনেশন ছিল, যেটার মধ্যে কিন্তু আমি দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, তার সাথে আদা রসুনের পেস্ট, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্তটাকে ভালো করে ম্যারিনেশন করে বেশ কিছুটা সময় রেখে দিয়েছিলাম। আর এখন একে একে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আমাকে আলপনাদি কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে খুব সুন্দর হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ দি, এইভাবেই তোমরা আমার পাশে সব সময় থেকো। আর রিঙ্কু টুলি ব্লগ চ্যানেল থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে আমার তোমার ভিডিও দেখতে বেশ ভালো লাগে। সত্যি আমরা হাজব্যান্ডের ওপর খুব ডিপেন্ড হয়ে পড়ি, ওরা না থাকলে আমাদের সত্যিই খুব খারাপ লাগে। যাই হোক, খুব শিগগিরই তাদের নিশ্চয়ই ফেরা হবে, আর সাথে তোমার মনটাও ভালো হয়ে যাবে। হ্যাঁ গো, ও এখন মানে অপেক্ষা করছি ও কবে ফিরবে। ও আসলে সত্যিই মনটা ভালো হয়ে যাবে। আমার তো আছে, সাথে তোজোও ভীষণ খুশি হবে। সত্যিই একটা সময়ের পরে জানো তো, আমরা মেয়েরা যতই স্বাবলম্বী হই না কেন, আমরা কিন্তু কারোর না কারোর ওপর ডিপেন্ডেন্ট হয়ে নিশ্চয়ই থাকি। তার জন্যই কিন্তু সেই মানুষটা দুদিনের জন্য কোথাও গেলে সত্যিই খুব খারাপ লাগা থাকে। আমারও না ভীষণ খারাপ লাগছিল এই 2টো দিন, ভাবছিলাম প্রথমে কি করে কাটাবো। তবে এই যে তোমাদের মতন বন্ধু পাই, সারাদিনের ভিডিওর ব্যস্ততম কাজ, সাথে সংসারের কাজের মধ্যেই অনেকটা সময় কাটিয়ে ফেলি। বিকাল থেকে আমার ভীষণ খারাপ লাগে, কারণ বিকালবেলা দুজনে মিলে একসাথে চা খেতাম। চা খাওয়াটা সকাল বিকাল দুজনেই একসাথে খেতাম, সাথে গল্প গুজব সমস্তটাই থাকতো। তবে কি আর করা যাবে, কাজবাজ থাকলে তো সবাইকেই একটু আধটু যেতে হবে, এটা ভেবেই মনটাকে মানিয়ে নিয়েছি। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি ফ্রাইড রাইসটাকেও সুন্দরভাবে রান্না করে নিয়েছি। আগে কড়াইতে তেল দিয়ে ভালো করে সবজিগুলো ভেজে নিয়েছি, আর তারপরে মানে যেই রাইসটা করে রেখেছিলাম সেই রাইসটা দিয়েছি। আর এখানে ভাতের মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছি, চিনির গুঁড়ো দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর তার সাথে কিন্তু দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো। তারপরে ভালো করে ভাতটা নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নিয়েছি। আর এখন প্রতিদিনের মতন রান্না শেষে কিন্তু আমি রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমাকে কেয়া সাহা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে আজকের ভিডিওটাও খুব ভালো হয়েছে, ভালো থেকো দিভাই। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, তোমরাও এইভাবে আমার সাথে সবসময় থেকো, তাহলে নিশ্চয়ই ভালো থাকতে পারবো। আর আমাকে মিতা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে তুমি না খুব স্মার্ট গো দিভাই, খুব ভালো লাগে তোমাকে। থ্যাংক ইউ ডিয়ার, এইভাবেই পাশে থেকো। আর আমাকে মিতালিদি কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, খিচুড়ি রান্না করেছো দেখেই জিভে জল চলে এসেছে। মন খারাপ করো না, তোজোর সাথে আছে, খুব ভালো থেকো, ভালোবাসা নিও। তোমরা সাথে থাকলে সত্যিই খুব ভালো থাকতে পারি। আর সত্যি কথা বলতে জানো তো, খিচুড়ি আমারও ভীষণ পছন্দের একটা খাবার, তাই মাঝে মধ্যে বৃষ্টি হলেই খিচুড়ি কিন্তু করে নিই। তবে একার জন্য তো আর করা সম্ভব হয় না, সবাই যদি একটু মাঝে মধ্যে খেতে পছন্দ করে তখন ভালোই লাগে। সেটা কিন্তু বিশেষ করে শীতকাল আর বর্ষাকালের জন্যই প্রযোজ্য, গরমকালে খিচুড়ি একদমই খাওয়া যায় না আর ভালোও লাগে না।
তবে আমার ক্ষেত্রে ভালো লাগা মানে খিচুড়িটাকে খারাপ লাগবে এটা হতে পারে না। খিচুড়ি আমার কাছে সবসময় ফেভারিট একটা খাবার। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কিছু বাসন-কাসন ছিল যেগুলোকে হাতে হাতে মেজে নিচ্ছি। আর তোজো না ভীষণ পরিমাণে দুষ্টু করছে এই কদিন ধরে। ওর বাবা বলেছে, আমি না থাকলে তুই কিন্তু দুষ্টুমি করবি না, মাকে কম জ্বালাবি। ও তো আরও মানে উল্টে কথাটা, এত পরিমাণে দুষ্টু করছে আর আমাকে জ্বালাচ্ছে। আমি তো মানে ওকে বকতেও পারছি না, বকলে শুধু কান্নাকাটি করছে আর বলছে বাবা মা আমাকে বকছে, তুমি আমাকে নিয়ে যাও। সত্যিই ভীষণ খারাপ লাগে, এদিকে বকতেও পারছি না আর এদিকে কিন্তু ওকে কিছু বলতেও পারছি না, তার মধ্যে করে যাচ্ছে দুষ্টু। মানে সব মিলিয়ে না আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে বলতে পারো। তো কি আর করা যাবে, বাচ্চা কাচ্চা এইটুখানি দুষ্টুমি করবে, সেটা মানিয়ে নিয়েই চলছি সব সময়। তবে মাঝে মধ্যে সবারই দেখবে মাথা খারাপ থাকে, তখন একটু আধটু চিল্লামিল্লি হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখো খুব সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর রান্নার সময় জানো তো রান্নাঘর সত্যিই ভীষণ নোংরা হয়, ছোট ছোট নোংরা এদিক ওদিক পড়ে থাকে। আর বাইরের ওয়েদারটা এতটাই পরিমাণে খারাপ, যার জন্য কিন্তু ঘর বাড়ি যখন মুছতে হয় না, একটু শুকনো শুকনো করেই মুছে নিতে হয়। না হলে ঘরদোর যেন শোকাই না, কীরকম জল জল হয়ে থাকে চারিদিক। এরকম জামা কাপড়েও হচ্ছে, জামা কাপড়গুলো যতই শুকাচ্ছি তত যেন স্যাঁতস্যাঁতে লাগছে। আর স্যাঁতস্যাঁতে জামা কাপড় না আমার একদমই অপছন্দ। তারপরে নিজে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটাও সেরে নিলাম। আজকে ছিল স্যালাড আর তার সাথে চিলি ফিশ, সাথে কিন্তু ছিল ফ্রাইড রাইস। তো খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে সবাই মিলে একটু শুয়েছিলাম। আর ওই যে বললাম আমার আজকে একটা পর্দার পার্সেল এসেছিলো, তো সেটাই ওপেনিং করতে বসেছিলাম। আর বসেই তো দেখলাম এরকম একটা ঘটনা ঘটে গেছে। আমি তো সকালবেলা এসেছিল যখন পার্সেলটা, ভেবেছিলাম যে ঠিক আছে হয়তো দুটোই এসেছে, আমি ওটা ফ্রি হয়ে কখনো দেখে নেব। তো দুপুরবেলা মানে পার্সেলটা ওপেন করার পরে তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে দেখি কি যে এটা আমার একটাই পর্দা চলে এসেছে। আর এসেছে এটা মানে দরজার জন্য যে পর্দাগুলো হয় সেটা এসেছে অনেকটা বড়। তো দেখো এই পর্দাটা আমি অর্ডার করেছিলাম, ভেবেছিলাম জানলার জন্য মানে লাগাবো দুটো, কিন্তু ওই যে ভুলভাল চলে এসেছে। আর বিকালে বাবা এসেছিল সিঙ্গারা নিয়ে। তাহলে বন্ধুরা আজকে চা সিঙ্গারা খেয়েই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।